গায়ের রং থেকে শুরু করে চেহারা বলেন, তার হাইট বলেন, ফিগার বলেন, সব কিছুর দিক থেকেই পপি ছিল সবার ঊর্ধ্বে। আমি পপির যে প্রথম ছবিটা, আমার মনে হয় কুলি ছিল ছবিটার নাম, আমি ছবিটা হলে যেয়ে দেখেছিলাম। মান্না ভাই ছিলেন নায়ক, তো অ্যাকচুয়ালি মান্না ভাইকে সেভ করতে যে আমি মারা যাই, ওখানে পপিও থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমি আপনাদেরকে বলেছি যে আমি ফিল্মের সব শিল্পীদেরকে নিয়ে, যাদের সাথে আমি কাজ করেছি, যারা অনেক লেজেন্ডারি অ্যাক্ট্রেস ছিলেন, অ্যাক্টরস ছিলেন, যারা বড় বড় ডিরেক্টর ছিলেন, তাদের সবাইকে নিয়ে আমি আমার স্মৃতিচারণ করব, তাদের সাথে আমার কাজের অভিজ্ঞতা বলবো। তো এর মধ্যেই, এই গল্প বলার মধ্যেই অনেকের গল্প আমি আপনাদেরকে শুনিয়েছি। তো আজকে আমি যার গল্প বলবো, তিনি কিন্তু আপনাদের অনেকের হার্টথ্রব নায়িকা ছিলেন। তিনি হচ্ছেন নান আদার দেন চিত্রনায়িকা পপি। আমি তো আছি কাছাকাছি, থাকবো জনম ভরে। চিত্রনায়িকা পপির সাথে আমার কাজ করা হয়েছিল দুটো ছবিতে। রাজার হাতে পৌঁছে দিয়ে রাজা আর মিলিকে নিয়ে সময় মতো আদালতে পৌঁছে যেতে হবে। ওকে বাই। তো দুটো ছবিতে আমি যখন ওর সাথে কাজ করি, প্রথম দিকে ভেবেছি এত বড় নায়িকা, সে তো অনেক হিট নায়িকা তখন, এবং তার ইন্ডাস্ট্রিতে অনেক প্রশংসা ছিল। তা আমি ভেবেছি যে আমার সাথে কথা কিভাবে বলবে না বলবে। তা আমি খুব টেনশনে ছিলাম শুটিংয়ে যাবার আগে। যখন আমি শুটিংয়ে গেলাম, দেখলাম যে আমি অন্য সব নায়িকাদের সাথে কাজ করে যতটা কমফোর্ট ফিল করেছি, নায়িকা পপির সাথে কাজ করে তার থেকে বেশি কমফোর্ট ফিল করেছি। মানে সে এতটাই ভালো মনের মেয়ে, তার সাথে কাজ করতে আমার সত্যি খুব আনন্দ লেগেছে। আমি পপির মধ্যে কখনো দেখিনি যে প্রফেশনাল জেলাসি, তার মধ্যে কখনো এই জিনিসটা দেখিনি। তার সাথে আমি দেখিনি আমার মেকআপ নিয়ে পলিটিক্স করতে, ড্রেস নিয়ে পলিটিক্স করতে, যেটা সচরাচর অন্য অন্য নায়িকাদের আমি দেখেছি যে তারা শুটিংয়ে আসলে একটা ড্রেস নিয়ে তারা পলিটিক্স করে বসে, মেকআপ নিয়ে পলিটিক্স করে, ডায়লগ নিয়ে পলিটিক্স করে, ক্যারেক্টার কেটে নিজেরা নিয়ে নেয়। এরকম অনেক কাহিনীর সম্মুখীন আমি হয়েছি। কিন্তু চিত্রনায়িকা পপির সাথে যখন আমি কাজ করেছি, আমি এর কোনোটাই ফেস করিনি। সত্যি কথা যেটা, অত্যন্ত সহজ সরল মনের মানুষ পপি, এবং খুবই পরিশ্রমী নায়িকা। এত অদ্ভুত সুন্দরী ছিলেন পপি, মানে আমার থেকে আরও এতখানি লম্বা হবে। সে অনেক টল ছিল, নায়কদেরকেই পপির পাশে দাঁড়ালে খাটো মনে হতো। গায়ের রং থেকে শুরু করে চেহারা বলেন, তার হাইট বলেন, ফিগার বলেন, সব কিছুর দিক থেকেই পপি ছিল সবার ঊর্ধ্বে। এবং পপির ছবিটা, প্রথম ছবি আমি কিন্তু হলে যেয়ে দেখেছিলাম। তখন আমি কোনো স্টার্টার হই নাই ফিল্মে, আমিও তখন একেবারেই নতুন, আমাকে কেউ চেনেও না। তা আমি পপির যে প্রথম ছবিটা, আমার মনে হয় কুলি ছিল ছবিটার নাম, আমি ছবিটা হলে যেয়ে দেখেছিলাম। কি ব্যাপার, হাসছো কেন? আপনাকে না ঠিক কুলির মতো মনে হচ্ছে। এবং হলে যে দেখে আমার এত ভালো লেগেছিল। আর আমি তখন কল্পনা করতাম, ইস, আমি যদি এরকম একটা ক্যারেক্টার পেতাম, এরকম গান করতে পারতাম, এভাবে অভিনয় করতে পারতাম। মনে হচ্ছে জানো, কুলির বউ মনে হচ্ছে। কি? আমি কুলির বউ? না 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 না, আমি স্বপ্ন দেখতাম। তো যাই হোক, আমি আসলে পপিদের মতো ওই ধরনের ক্যারেক্টারগুলো করতে পারিনি, তবে আমি অ্যাকশন নায়িকা হিসেবে নাম করেছিলাম, এবং আমি সাপের ছবি পেয়েছিলাম কয়টা। এটাই আমার সৌভাগ্য আর কি, এর থেকে বেশি সৌভাগ্য আমার ছিল না। তো যাই হোক, কিছুদিন আগে পপির একটা ভিডিও আপনারা দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে। সে তার ফ্যামিলির সাথে একটা জমি জমা নিয়ে সামহাও একটা গন্ডগোল আমি দেখেছি। আমার দুঃখ লেগেছে যে এতদিন ধরে কাজ করেছে, এত মনোযোগ দিয়ে কাজ করতো, এত পরিশ্রমী একটা নায়িকা, তার পরিবারের সাথে এই দ্বন্দ্বটা কেন পাবলিক হলো।
এটা নিয়ে আমি কষ্ট পেয়েছি। কারণ আমাদের সবার কিন্তু পরিবার আছে। আমার মা ছিল, আমার ভাই ছিল। এখন দেখা যায় অনেক নায়িকা কাজই করতে জানে না, হ্যাঁ, হয়তো সে অভিনয়ই জানে না, কিন্তু তার অনেক পয়সা ইনকাম করতেছে। আমরা কিন্তু তা পাইনি। আমরা কাজ করেছি বেশি, পরিশ্রম করেছি বেশি, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাইনি। অ্যাকচুয়ালি আমার পপের জন্য খুব খারাপ লেগেছে। পপের পরিবারকেও বলবো যে আপনারা একই পরিবার, কাদা ছোড়াছুড়ি করবেন না। নিজেরা নিজেদের মতো দুনিয়াতে আমরা আছি কয়দিন, এই জমি জমা নিয়ে কেউ চলে যেতে পারবো না। সবার সব ফেলে রেখে মাটির তলে চলে যেতে হবে, এটাই সত্য, এটাই বাস্তবতা। তাই এইগুলো নিয়ে আসলে বিরোধ করে, আর বাহিরের মানুষরা এসব নিয়ে অনেক কথা বলে। তা আমি বলবো যে পপি যেরকম একটা ভালো মনের মানুষ, আমি পপির মাকে, আন্টিকেও দেখেছি, উনিও খুব ভালো মনের মানুষ। আমার মনে আছে আমি দীপজল ভাইদের সাথে একটা ছবিতে, ওনার প্রোডাকশন হাউসে একটা ছবি করেছিলাম। ওই ছবিতে লাস্টের দৃশ্যে আমি মারা যাই, মানে ক্যারেক্টারটা আমার ওরকম ছিল। মান্না ভাই ছিলেন নায়ক। তো অ্যাকচুয়ালি মান্না ভাইকে সেভ করতে যেয়ে আমি মারা যাই, ওখানে পপিও থাকে। মরার যখন তোর এতই শখ, তখন তো আমার ওই শরীরে অনেক কাদা মাটি ধুলোবালি লেগে গিয়েছিল। হ্যাঁ, তো আমি মেকআপ রুমে গিয়েছি, ওখানে দেখলাম যে ওয়াশরুম বন্ধ। অনেকক্ষণ এই কাদা মাটি নিয়ে দাঁড়িয়েছিলাম। তখন আন্টির আমাকে দেখে ওনার এত মায়া লাগলো, আমার জন্য উনি দৌড়ে এসে একটা টাওয়েল নিয়ে আসলেন এবং উনি বললেন যে তুমি হাত মুখ ধুয়ে এটা দিয়ে মুছো। তো আন্টির সেই ভালোবাসাটা আমার মনে আছে, আমাকে খুব আদর করতেন। তো ওনাদের মধ্যে কেন এই গ্যাঞ্জামটা বেঁধে গেল জানি না। অ্যাকচুয়ালি পপির কিছু কথা সত্যি, যেরকম পপি বলেছিল যে নায়িকাদের একটা সময় কিন্তু কাজ আর থাকে না। এখন কিন্তু মূলত আমাদের কাজ করার মতো কোনো প্ল্যাটফর্মই নাই। হ্যাঁ, আপনারা অনেকেই বলেন যে আপনি কেন ওয়েব সিরিজে কাজ করছেন না। দেখেন, ওয়েব সিরিজে কাজ করতে গেলে ওনারা বলবে এতটুকু খোলেন, এতটুকু খুলে পড়েন, যেটাতে আমি এখন আর মানে কোনোভাবেই তাদের সাথে এসব নিয়ে সমঝোতাতে যাব না, বা তাদের এসব কথা শুনে আমি কাজ করতে রাজি না। দ্বিতীয়ত, নাটকে কাজ করতে গেলে বা সিনেমায় কাজ করতে গেলে হয়তো ড্রেসের স্বাধীনতা সেখানে আমি এখন পাবো, কিন্তু দেখা যাবে যে ওনারা আমাকে একদিনে 7 দিনের কাজ করায় নেবে, একদিনে ওনারা 10 দিনের কাজ করায় নেবে। এবং যখন আমি বলবো যে আমি এখন এত কাজ করতে পারবো না, তারা হাতে পায়ে ধরবে আর বলবে আজকে ম্যাডাম ফেসে গেছি, আজকের মধ্যে একটু করে দেন, আমি বিপদে পড়ে গেছি। পরে দেখা যাবে যে তাদের এই বিপদ রক্ষা করতে যেয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি, যার জন্য আমি ওই কাজগুলো এখন করছি না। আর এর কারণে পপিও হয়তো কাজ করছে না, সে এখন সংসার নিয়ে ব্যস্ত আছে। সবাই পপিকে দোয়া করবেন, সে অনেক ভালো মনের মেয়ে, সে যেন তার সংসার নিয়ে, তার সন্তানকে নিয়ে অনেক ভালো থাকে, আর পারিবারিক ঝামেলা থেকে যেন সে মুক্তি পায়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।